অনেক অনেক কঠিন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ, তিনি সেই মহান সত্তা যিনি পৃথিবী সৃষ্টির সূচনা করেছেন, মানুষ সৃষ্টির সূচনা করেছেন, পাহাড় পর্বত ফেরেশতা জিন সমস্ত কিছুর সৃষ্টির সূচনা করেছেন। ইউঈদ, এবং তিনি আবার সব কিছু পুনরায় আবার সৃষ্টি করবেন। ছোট্ট একটা আয়াত, ইন্নাহু হুয়া ইবদিউ, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির সূচনা করেছেন, সেই মহান রব্বুল আলামিন আবার নতুন করে সৃষ্টি করবেন, মারা যাওয়ার পরে মানুষকে আবার সৃষ্টি করবেন। এ কথা বলার কোনো সুযোগ নেই যে আমি মারা যাব, এটুকুই শেষ, এরপর আমার কোনো বিচার ফায়সালা হবে না, আমি মাটি হয়ে যাব, এটা বলার কোনো সুযোগ নেই। তিনি আবার সৃষ্টি করবেন। ইউঈদ, পুনরায় সৃষ্টি করা। এই আয়াত থেকে আরেকটু স্পষ্ট হওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু হুয়া ইবদিউ, যিনি সৃষ্টির সূচনা করেছিলেন, সূচনা লগ্নে কোনো শেপ ছিল না, কোনো কিছু দেখে তৈরি করতে হয় নাই। আল্লাহ তাআলাকে কোনো একটা বেস তৈরি করে বা আগের থেকেই কোনো বেস ছিল এটার উপর নির্ধারণ করে তৈরি করা হয় নাই, তৈরি করেন নাই। অথবা আমাদের ওই বাঁশের যে কাজ করে, খরমানা কি যেন একটা বলে, এরকম শেপ তৈরি করে, মানে আগের থেকে ছিল ওটা দেখে আল্লাহ তৈরি করতে হয় নাই। কিছুই ছিল না মানুষ, কিছুই ছিল না পৃথিবী, জিন ছিল না, ফেরেশতা ছিল না, কিছুই ছিল না। যে সেখানে যদি আল্লাহ তাআলা ইবদিউ, সৃষ্টির সূচনা করতে পারেন, তিনি বলছেন ইন্নাহু হুয়া ইবদিউ, তিনি সৃষ্টির সূচনা করেছেন, ওয়া ইউঈদ, এবং তিনি আবার সৃষ্টি করবেন। সুতরাং যে আল্লাহ তাআলা কিছু থেকেই কিছু লাগেনি সৃষ্টি করতে পেরেছেন, তুমি মারা গেলে তোমার কিছু অংশ তো থাকবে, তোমাকে আবার ফিরে নেওয়া, আসা, আবার তৈরি করা আল্লাহ তাআলার কাছে কিছুই না। সুতরাং এ কথা বলার সুযোগ নেই যে আমরা তো মাটি হয়ে যাব, আমরা তো আগুনে পড়ে ছাই হয়ে যাব, অথবা সমুদ্রের মধ্যে পড়ে গেলে সেখানে তো গলে শেষ হয়ে যাব, পানি হয়ে যাব, আর আমাদের আর পুনরায় ফিরতে হবে না, পুনরায় আমাদের জীবন দেওয়া হবে না, বেঁচে যাব, এই কথা বলার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা অবশ্যই আবার তৈরি করবেন। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি যে শুধু শক্তভাবে পাকড়াও করেন এমন না, ওয়াহুয়াল গফুর, তিনি ক্ষমাও করেন, ক্ষমাশীল, ওয়াদুদ, একেবারে দয়াশীল, একেবারে দয়াশীল। শুধু যে শক্তভাবে পাকড়াও করেন এমন না, তিনি ক্ষমাও করেন, তিনি দয়াও দেখান, তিনি ভালোবাসেন। ওয়াদুদ শব্দের অর্থ কি করা? ভালোবাসা, ক্ষমা করা, দয়া করা, অনুগ্রহ করা। তিনি শুধু কঠোর যে এমন নন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি নরম, মুমিনদের প্রতি নরম, ক্ষমাশীল, প্রেমময়, ভালোবাসেন। যুল আরশিল মাজিদ, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আরশের অধিপতি, আরশের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। ওই যে আছে না, একটু ক্ষমতা পেলেই মানুষ যা ইচ্ছা তাই করতে শুরু করে। অল্প একটু ক্ষমতা, যেই ক্ষমতা তার থেকেও ক্ষমতাবান মানুষ রয়েছে, এতটুকু ক্ষমতা পেয়েই একটা সমাজের ক্ষমতা পেয়েছে, একটা মহল্লার ক্ষমতা পেয়েছে, যা খুশি তাই করে।
কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা ফাআলুল লিমা ইউরিদ। ফাআল, ফাআল মানে কোনো কিছু করা, কিন্তু আল্লাহ তাআলা শুধু ফাআল শব্দ ব্যবহার করেন নাই, ফাআল মানে যা ইচ্ছা তাই করা, তার মতো আর কেউ পারে না। ফাআলুল লিমা ইউরিদ, তিনি সেই সত্তা, যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। যে সেই তুলনায় আমাদের আর কতটুকুই ক্ষমতা, আমরা কি বা করতে পারি? আজকের ক্ষমতা আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে বোঝাচ্ছেন যে আজকে তোমাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, এতটুকু ক্ষমতা নিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে চাও, তাহলে মনে রাখো তুমি যদি ফাইল হও, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যখন ফাআল, তোমার থেকে অনেক কিছু করতে পারে। সতর্ক থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন হাল আতাকা হাদিসুল জুনুদ, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি ইতিপূর্বে যেই জুনুদ এসেছিল, বাহিনী এসেছিল। হাল আতাকা হাদিসুল জুনুদ, হে নবী আপনার কাছে কি সেই সৈন্যবাহিনীদের কোনো খবর আসছে কি? যেই সৈন্যবাহিনীগুলো নিজেদেরকে অনেক ক্ষমতাশীল মনে করেছিল, যেই সৈন্যবাহিনীগুলো নিজেদের ক্ষমতা, সাময়িক ক্ষমতা পেয়ে মানুষের উপর অত্যাচার করেছিল, যেই সৈন্যবাহিনী আল্লাহ তাআলাকে, যারা আল্লাহ তাআলার ইবাদত করে, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, যারা আল্লাহ তাআলার আইন কানুন মেনে চলতে চায়, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি পরে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদেরকে ওই সৈন্যবাহিনীরা অল্প একটু ক্ষমতা পেয়েই তাদেরকে আক্রান্ত করত, তাদেরকে নির্যাতন করত, তাদের প্রতি জুলুম করত, জেলে ভরে রেখে দিত। আপনার কাছে কি সেই সকল জুনুদ বা সেনাবাহিনীদের খবর এসেছে নাকি? হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, সেই সেনাবাহিনী হলো ফিরআউনের গোষ্ঠী এবং সামুদের গোষ্ঠী। ফিরআউন ওয়া সামুদ, ফিরআউনের যেই সেনাবাহিনীগুলো ছিল, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনত, তাদের প্রতি নির্যাতন করত। সামুদ জাতি ছিল বিশাল দেহ, অনেক শক্তিশালী সামুদ জাতি। এই সামুদ জাতিদের শক্তির জন্য অন্য জাতি যারা একটু দুর্বল, যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, তাদের প্রতি আক্রমণ করত। এই আয়াতে আরও বলা যায়, বর্তমান সময়েও যারা যে সকল সেনাবাহিনী আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান নিয়ে মুমিনদেরকে শাস্তি দেয়, আল্লাহ বলছেন তুমি কি সেই সেনাবাহিনীদেরকে দেখেছো? তাদের সম্পর্কে শুনেছো কি না? আজকের সেনাবাহিনী কই? বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং কাফিররা মিথ্যা আরোপে লিপ্ত থাকে। অর্থাৎ কাফিররা সবসময় একটার পর একটা মিথ্যা কথা বলতে থাকে। তাদের অবৈধ কাজগুলোকে তারা আল্লাহ তাআলার সাথে বিদ্বেষ পোষণ করে, এই কাজগুলোকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন মিথ্যা বাক্য তৈরি করে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে, তারা জানেই না তাদের অলক্ষ্যে পিছন দিক থেকে প্রত্যেককে বেষ্টন করে রেখেছেন। যে যতই ক্ষমতাবান হোক, আল্লাহ তাআলার বেষ্টনীর বাইরে যেতে পারবে নাকি? আল্লাহ তাআলা যেই বেষ্টনী দিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা যে তাদের পাকড়াও করবেন, এর বাইরে যেতে পারবে নাকি? আল্লাহ বলছেন আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, তাদের অলক্ষ্যে আল্লাহ তাআলা বরং তাদেরকে ধরে রেখেছে, পরিবেষ্টন করে রেখেছেন। সুতরাং তাদের পালানোর কোনো জায়গা নেই। হয়তো সাময়িক ক্ষমতা পেয়ে, সাময়িক শক্তি দেখিয়ে মানুষের প্রতি জুলুম করতে পারবে, অত্যাচার করতে পারবে, কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তাআলার সাথে তার পাকড়াও হতেই হবে, হতেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এটাই আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা পাকড়াও অনেক কঠিন। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ তাআলা তাদের অলক্ষ্যে তাদেরকে পাকড়াও করে রেখেছেন, পরিবেষ্টন করে রেখেছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা কোরআনের কথা বললেন যে এই কোরআন সেই কোরআন, সেটা মানুষের তৈরি নয়, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, লাওহে মাহফুজে সংরক্ষিত। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং কাফেররা যেই বিভিন্ন সময় বিভিন্ন
অজুহাত দেয়, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, মুমিনদের প্রতি নির্যাতন করে, যারা কোরআন মানে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের প্রতি নির্যাতন করে। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং তা সম্মানিত কোরআন, ফি লাওহিম মাহফুজ, যা সংরক্ষিত রয়েছে লাওহে মাহফুজে। কোথায়? লাওহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআন সংরক্ষণ করে সুরক্ষিত করে রেখেছেন। সুতরাং এই কোরআনকে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়েও যদি প্রতিহত করতে চায়, নিভিয়ে দিতে চায়, কখনো এটাকে নিভানো সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বুরুজের যেই বিষয়গুলো আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ যাবৎ আলোচনা করলাম, শুনলাম, যতটুকু বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ, আপনি আমাদের ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করেন যারা কোরআনের উপরে আপনার প্রতি ঈমানের উপর অটল থেকে শেষ দিন পর্যন্ত, অবিচল থেকে শেষ দিন পর্যন্ত থেকে গেছেন, শেষ দিন পর্যন্ত আপনার আনুগত্যে ছিলেন, ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করুন, বলে আমিন। আল্লাহ, আপনি আমাদের